কোথায় কোথায় সব ম্যাগি লাভাররা কোথায়? আমি তো খুব ভালোবাসি ম্যাগি খেতে, তাই জন্য আজকে মনে হলো সকালে চলো একটু ম্যাগি বানিয়ে নিই। প্রথমে কড়াইতে একটুখানি তেল দিয়েছি, তেলটা একটু গরম হচ্ছে, গরম হওয়ার পরে লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খেতে পারো সেরকম দেবে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে স্বাদ মতো নুন দেবো, এরপরে ভালোভাবে এটা একটু নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে আমরা ভেজে নেব। শীতকালে আমরা অনেক কিছু এর সবজি দিয়ে করতে পারি, কিন্তু যেহেতু গরমকাল তো সেরকম সবজি পাওয়া যায় না। শীতকালে আমি ম্যাক্সিমামই সবজি দিয়েই করি, গাজর, তারপর হচ্ছে কড়াইশুঁটি, ক্যাপসিকাম, এগুলো দিয়ে করাই যায়। তো দেখো আমার পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে এসছে। এরপরে আমি ডিমটাকে দিয়ে দেবো। ডিমটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করবো আর কি, পুরো ডিমের ভুজি যাকে বলে ওরকমভাবে করছি। আরে আমি এখন কথা বলতে পারবো না, আমি এখন ভিডিও করছি, আমি পরে ফোন করছি, তারা ম্যাগি করো। নেক্সট স্টেপ হচ্ছে আমার এবারে ম্যাগি মশলা আমি অ্যাড করব। আমি একটা গোটা ম্যাগি মশলাই নিয়েছি। আমার এই ম্যাগি মশলাটা দিয়ে না ম্যাগি খেতে খুবই ভালো লাগে। আর এই ম্যাগি মশলা যারা সবজি বাড়িতে সবজি বানাও রুটির জন্য বা ভাত দিয়ে খাও, সেই সবজিতেও একটু দিয়ে দিতে পারো, খুব টেস্টফুলি হয়। শীতকালে ফুলকপি যে তরকারিটা হয়, ফুলকপিতেও ফুলকপি আলু ভাজা অনেকে করে, এর মধ্যে ম্যাগি মশলাটা অ্যাড করতে পারো, বা ধরো ভেন্ডি ভাজা করছো তখন একটু অ্যাড করে নিতে পারো, খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো পুরো ফেনা ফেনা হয়ে গেছে। এরপরে আমি একটু জল দেব। কেউ যদি স্যুপের মতো খেতে চাও তাহলে সে একটু বেশি জল দেবে, আর কেউ যদি মনে করো যে না আমি স্যুপ খাবো না, একটু ঝুড়ো ঝুড়ো খাবো, তো সে একটু জলটা কম দেবে, কারণ এরপরে তো আর জলটা ফেলা যাবে না, সেই জন্য। এরপরে আমি ম্যাগিটা অ্যাড করব। ম্যাগিটা অ্যাড করে প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঘুরে আসলাম, তারপরে দেখাচ্ছি তোমাদের। এরকমভাবে হয়ে যাবে। আমি যেহেতু স্যুপ স্যুপ খাবো সেই জন্য আমি জলটা রেখেছি, বেশি টানাইনি। এরপরে কেমন দেখতে হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এরকম দেখতে হয়েছে, খুব ভীষণ টেস্টি। আমার তো মানে জিভে জল চলে আসছে এরকম একটা ব্যাপার, কারণ আমি খুব ভালোবাসি ম্যাগি খেতে। তা তোমাদের কেমন লাগে ম্যাগি খেতে অবশ্যই আমাদের অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে কেউ বাইরে বেরিও না, খুব সাবধানে থেকো, যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করো। আর বাচ্চাদেরকে বেশি করে জল খাওয়াবে, পারলে নিজেরাই খাওয়াবে, কারণ ওরা তো নিজেরা একা একা খেতে পারে না জল, তো নিজেরাই চেষ্টা করবে ওদেরকে জল খাইয়ে দিতে। টাটা, বাই বাই।